যাই হোক, সময় নষ্ট হয়েছে অনেক পরিচালনা করে। এখন আপনার এখন তাদের আইনা কষ্ট দিতেছি, এটা আসলে ঠিক হইতেছে না। আমার বাইরা ধরতেছে আরো আমার বয়স শোনার জন্য, আমার সাথে হ্যাঁ আশিকের মতো একজন সেলিব্রিটি আইনা দাঁড়া করে রেখেছে। সে অভিজ্ঞতায় অনেক বড় তার কাজের দিক থেকে। এখানে যে আমি আমার ইনভাইটে আসছি আমি আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য, এতে আমি ধন্য। ঠিক আছে। আর সবচেয়ে বিশেষ করে হলো রতন ব্যাপারী ভাইয়ের সাথে যে যারা আসছে হয়তো বা সকলের কাছে পরিচয় নাই, তা আমি আর অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। আর রাজু ভাই যে পরিশ্রম আমার জন্য করছে, রুবেল ভাই যে পরিশ্রম করছে, তারা আসলে আমার আত্মার ভাই, এই পরিচয় দিছে। তাই আমি জানি যে এটার সুস্থ তারা না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ, একটা আইডিতে যারা কাজ করে নিজের সন্তানের চেয়ে এটার প্রতি মায়া থাকে, ঠিক আছে, সন্তানের চেয়ে মায়া থাকে। কিন্তু যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা শ্রদ্ধার জায়গায় থাকবেন সবসময়। যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের টুকিটাকি সমস্যাটা নিঃস্বার্থে দেখার চেষ্টা করবেন। কারণ আপনি ভাবতেছেন আপনার সময় নাই, আজকে যদি আপনার একটা সন্তান অসুস্থ হইতো, ওই আইডি অসুস্থ হবো মানে ওর সন্তান অসুস্থ হবো। যারা ফুলপুরে আর শেরপুরের যে বিল্লাল ভাই আছে তারা অহংকার করে শেরপুর নিয়ে, কিন্তু আমরা যে ফুলপুরে এত বড় বড় সেলিব্রিটি আছি, আমরা কেন অহংকার করতে পারি না? হয়তো আমাদের সাথে মিল নাই। আমরা এরকম একটা কিছু বলবো, হয়তো একজনে বলে আমরা টিকটকার, অনেকে টিকটকার বলে হয়তো বলতে পারে, তাদের বুঝার ভুল। আমরা আসলে টিকটকার না। আর টিকটক যারা করে করুক, সমস্যা নাই। আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, অনেকে টিকটকার নামে ছিল, তাই আমরা কিছু রাগ করবো না। হ্যাঁ, রাগ না করে আমার কাছে একটা অনুরোধ, আমাদের ফুলপুর প্রায় এখন সেলিব্রিটি আছে প্রায় 100-এর উপরে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রায় 1000-এর উপরে। ঠিক আছে। আমি চাই যে ওই 1000 কন্টেন্ট ক্রিয়েটরের অভিভাবক হয়ে যারা 100 সেলিব্রিটি থাকে, এই কামনাই করি। ঠিক, যে কোনো সমস্যা যাতে তাদের সমাধান হয়। আমরা অহংকার থেকে দূরে থেকে আমরা সবাই মুসলমানরা স্বীকার করতে হবে। ঠিক আছে। অহংকার আল্লাহ পছন্দ করে না। তাই ভাইয়েরা অনুরোধ করছে যে বয়স দেওয়ার জন্য, তা আমার সুন্দর সুন্দর পরিচয়টা দিলাম, জানি না কেমন হয়েছে। তা সকলের কাছে অনুরোধ জানিয়ে, আর আমার এখানে আজ আপনাদের কষ্ট দিতেছি, ঠিক আছে, আমাকে ক্ষমা করবেন। আর আমি এখনো বললাম ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করি না। ভিডিও হবে যে আমি যে একটা ভুয়া কবি না প্রমাণিত কবি, সার্টিফিকেট ওলা কবি, সেইটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও হবে। তাই আপনারা আপনাদের মতো পরিশ্রম, অভিনয় করলে অনেক পরিশ্রম লাগে, হয়তো আপনাদের সেই পর্যাপ্ত ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি আসলে যে কর্ম করে খাই, একদিন কাজ করলে আর একদিন না করলে আমার না খাই, তোমাদের সত্য কথা। আমি বাবুর্চি কাজ করি, ঠিক আছে, হয়তো মাসে 2-4টা কাজ থাকে, এইভাবে আমি চলি, সংসার চলি। কিন্তু ভাই কোনো দুর্নীতি ঝামেলা চামচামির মধ্যে আমি নাই, ঠিক আছে। তো এইভাবেই দোয়া করবেন যে 500 টাকা ইনকাম, 500 টাকার ভিতরেই যেন আমার সংসার চলে। কোনো আর ফেসবুকের যে আর্নিংটা, এই আর্নিংটা যদি কখনো পাই, তা আপনাদের দোয়া নিয়া আমি যেন আমার মতো ক্ষুদ্র মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি, এই কামনা করি। ঠিক আছে। এখন মূল কথা হচ্ছে যে পরিচালনা করছে আমার প্রথমে সোহাগ ভাই, তারপরে রাজু ভাই, 2 ভাইয়ের থেকে পরিচালনা করবে। তারা কাকে আমন্ত্রণ জানাবে এখানে গান করার জন্য, বিনোদন করার জন্য আমার জানা নেই, তাদের উদ্দেশ্য মতো। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমাদের যে বাগানবাড়ি রেস্টুরেন্ট আছে আপনারা দেখছেন, কোনো জায়গায় গেলে হয়তো বা টিকিট লাগে, নাকি লাগে, টিকিট লাগে, কোনো দালালে দলে অপরিচিত লোকের ফিটিং দিতে আমরা যেটা বলি। কিন্তু এতটুকু নিরাপত্তা আমি মনে করি উত্তর ময়মনসিংহের ভিতরে আর কোথাও দিতে পারে না এই বাগানবাড়ি রেস্টুরেন্টের মতো। ঠিক আছে। আপনারা যারা ফান ভিডিও করেন, ভয়েস ভিডিও করেন, যে কোনো সময় বাগানবাড়ি রেস্টুরেন্টে আইসা আপনারা ভিডিও করে যাবেন, কোনো সমস্যা নেই, সার্বিক সহযোগিতা পাবেন কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো সে যে বাগানবাড়ির যে রেস্টুরেন্টের যে মালিক এখানে আসছে, আমি দেখতে পাচ্ছি বক্কর ভাই।